ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া একটি মিসাইল নিয়ে ইসরায়েলে শুরু হয়েছে চাঞ্চল্য এবং আতঙ্ক। মিসাইলটি ঠেকাতে ব্যর্থ হয়ে এর তদন্ত শুরু করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মিসাইলটিতে ইরানি ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল কিনা তা জানতে চলছে জোর অনুসন্ধান। ইরানি ক্লাস্টার মিসাইলের যন্ত্রণা এখনো ভোলেনি ইসরায়েলিরা। 12 দিনের যুদ্ধে ক্লাস্টার মিসাইল দিয়ে দখলকৃত ভূখণ্ডে রীতিমতো তাণ্ডব চালিয়েছিল আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনতের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুতির ছোড়া একটি মিসাইল তেল আবিবের কাছে আছড়ে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি ঠেকাতে ব্যর্থ হয়। মিসাইলটি সেন্ট্রাল ইসরায়েলের গিনাতন শহরের একটি বাড়ির আঙিনায় আছড়ে পড়ে ধ্বংসস্তূপ সৃষ্টি করে। ইয়েদিওত আহরোনত প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকার কেটে বিদ্যুৎ বেগে ছুটে যাচ্ছে একটি মিসাইল। কিছুক্ষণ পর মাঝ আকাশে মিসাইলটির মাথা থেকে আরো কয়েকটি আগুনের শিখা বের হতে দেখা যায়। এই দৃশ্যই চিন্তা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনীর। মিসাইলটিতে ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে পরীক্ষা নিরীক্ষা। শুক্রবার ইসরায়েল অধিকৃত অঞ্চলে বেশ কয়েকটি নতুন হামলার কথা জানায় ইয়েমেনি বাহিনী। ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু এবং তেল আবিব থেকে 50 কিলোমিটার দূরের আশকেলন শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইয়েমেনি মিসাইল। এসব হামলায় ফিলিস্তিন 2 নামের হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের কথা জানায় ইয়েমেনি বাহিনী। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছিল ইরান। ক্লাস্টার মিসাইল ভূমি থেকে 7 কিলোমিটার উপরে থাকতেই অসংখ্য ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়, যা 8 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে বিস্তৃত হয়। ক্লাস্টার মিসাইলের ধ্বংস ক্ষমতা বেসামরিক নাগরিকদের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করে। এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নয়, বরং বিস্তৃত এলাকায় আঘাত হানতে ব্যবহৃত হয়। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের নেতা ইরান। ইয়েমেন ইসরায়েলের উপর বিমান অবরোধ আরোপ করেছে। তার অংশ হিসেবে বহুবার লক্ষ্যবস্তু হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর। এছাড়া তারা ইসরায়েলি জাহাজ এবং অধিকৃত অঞ্চলের দিকে যাওয়া অন্যান্য নৌযান লক্ষ্য করে নৌ অবরোধও আরোপ করেছে। আগস্টের শুরুতে তারা সফলভাবে একটি নৌ ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায়, যার কোড নাম ছিল সাইয়াদ। এটি একটি দীর্ঘপাল্লার রাডার ফাঁকি দিতে সক্ষম মিসাইল, যার একটি বিধ্বংসী ওয়ারহেড আছে।